শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা অষ্টাদশ প্রকাশ শ্রী মহামন্ত্রের মুক্ত উপগ্রহ মহামাহাত্ম্য মজ্জয়ন্ত জগৎ প্রেমী বিজয়ন্তং তদাভয়া। মহামন্ত্র শ্রী হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর। ইহা সংখ্যা রক্ষা পূর্বক জপ না অসংখ্যত জপ? শ্রীমন মহাপ্রভু কি বিধান দিয়েছেন বা অন্যান্য বিষয়ে শাস্ত্রীয় প্রমাণ ইত্যাদি ইতিপূর্বে আলোচিত হয়েছে। এখন বিদ্যৎ সিদ্ধান্ত, এ বিষয়ে বিদ্যৎ সিদ্ধান্ত বা অপ্রতিষেধই অনুমতি। যে স্থানে কোনো বিষয়ে স্পষ্ট নিষেধ করা নাই, অর্থাৎ স্পষ্টভাবে নিষেধ যেখানে নাই, তথায় উহা অনুমতি রূপেই গ্রহণীয়। যেমন বলা যায় মৌনং সম্মতিম লক্ষণম। কোনো বিষয়ে সরাসরি কিছু বলছেন না, সিদ্ধান্ত দিচ্ছেন না, মৌন রয়েছেন, ভালোও না মন্দও না, হ্যাঁও না নাও না, সেক্ষেত্রে মৌনকে সম্মতির লক্ষণ অর্থাৎ হ্যাঁ রূপান্তরিত, অর্থাৎ হ্যাঁ বলেই তাহাকে গৃহীত হয়। ঠিক সেই রকম কোনো বিধি নিষেধের ক্ষেত্রে অর্থাৎ কোনো বিষয়ে যদি সিদ্ধান্তে পরিষ্কার নিষেধ না থাকে, তাহলে তাহাকে অনুমতি বলেই গ্রহণ করা হয়। সুপ্রাচীন আচার্যপাদ শ্রী লোকাচারীকৃত শ্রী বচন ভূষণের টিকাচার্য শ্রীপাদ বর্বর মুনি তিনি বলেছেন, অপ্রতিষিদ্ধম মনুমতম ইতি, অপ্রতিষিদ্ধম অনুমত ইতি। ঈশ্বরের অপ্রতিষেধই অর্থাৎ অনিষেধ, যেটা সরাসরি নিষেধ করা নাই, তাহা অনুমতি বলে জানতে হবে। অসংখ্যাত মহামন্ত্র কীর্তন করিবে না, শ্রীমন মহাপ্রভুর এই নিষেধ বাক্য কোথাও পাওয়া যায় না। কাজে এই নিষেধ বাক্য না থাকায় অসংখ্যাত ভাবে মহামন্ত্র কীর্তন করবে, এইরূপ অনুমতি স্বতই পাওয়া যাচ্ছে। শ্রীমন মহাপ্রভু কলিহত জীবকে নাম প্রেম বিতরণ করে ভুবন মঙ্গল বিধান করতে সপার্ষদে অবতীর্ণ হয়েছেন। কলিহত জীব মন্দ বুদ্ধি, মন্দ কর্মা, মন্দ ভাগ্যা, সমস্ত কিছুই তার মন্দ। এত দুর্গত এই কলিহত জীব যে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ এই কলিহত জীবের জন্য অত্যন্ত বিগলিত দ্রবীভূত হৃদয়ে করুণা পরবশ হয়ে তিনি তাহাদের সর্বোত্তম বিষয়, সর্বোত্তম শান্ত বস্তু যাহা, তাহাই প্রদান করবার নিমিত্ত শ্রী গৌর সুন্দর রূপে জগতে আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে কলিহত জীব সর্ববিষয়ে তাহারা মন্দ এবং ক্ষীণ, অল্পায়ু, ক্ষণভঙ্গুর জীবন। তাহারা কোনো কৃচ্ছ সাধন বা কোনো বিশেষ কঠিন সাধন তাহারা কখনোই করতে পারবে না। তাহাদের অতি সহজ সরল এবং যুগোপযোগী যে ধর্ম, তাহাই প্রদান করতে হবে, তাহার মাধ্যমেই তাহাদের উদ্ধার করতে হবে। এই চিন্তা ভাবনা করে কলিযুগে ধর্ম, যুগধর্ম, নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনকেই প্রভু মুখ্য করে দিলেন, নাম প্রেম বিতরণ করে। শ্রীমন মহাপ্রভু তিনি প্রেমাবতার। অন্যান্য যুগে যুগাবতার, এই কলিযুগে অবতীর্ণ হয়ে শুধুমাত্র নাম প্রচার করেন, নাম প্রদান করতে পারেন, প্রেম প্রদান করতে পারেন না। কিন্তু প্রেমাবতার শ্রীমন মহাপ্রভু নামের সঙ্গে প্রেমকে মিশিয়ে একাকার করে দিলেন। ভুবন মঙ্গল বিধান করতেন, অর্থাৎ জগতের সকলেরই মঙ্গল বিধানের নিমিত্ত
তিনি সবার সাথে অবতীর্ণ হয়েছেন। উদ্দেশ্য নাম প্রেম বিতরণ। কেননা 2 ওষ্ঠ কম্পনেই নাম উচ্চারণ হয়ে যায়। এতটুকু সহজ কলিহত জীব নিশ্চয়ই করতে পারবে। আর সেই নাম উচ্চারণের মাধ্যম দিয়েই সে যাহাতে প্রেম প্রাপ্ত হতে পারে, সেই জন্য নামের সঙ্গে প্রেমকে মিশিয়ে দিয়ে তিনি বিতরণ করবার নিমিত্ত অবতীর্ণ হয়েছেন। এবং তিনি জগতেই মহামন্ত্র প্রচার করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র শুধু বিতরণ করলে তার নয়, এই মহামন্ত্র উচ্চারণের বিধিনিষেধ সম্বন্ধেও বলে দিলেন পরিষ্কার। সর্বক্ষণ বলই হে বিধি নাহি আর। কোন রকম বিধিনিষেধ নাই, নিয়ম কানুন নাই, কোনো অপেক্ষা নাই। তোমরা নিশ্চিন্ত মনে সর্বক্ষণ এই মহামন্ত্র অর্থাৎ এই মহানাম তোমরা উচ্চারণ করো। মহামন্ত্র সর্বক্ষণ বলতে গেলে সংখ্যারক্ষণ বা কোনো বিধি পালন করা তো সম্ভবপর হবে না। কেননা সর্বক্ষণ যদি বলতে হয়, শারীরিক নানান রকম ক্রিয়াকর্ম, সূচি অসুচি নানান রকম অবস্থায় উপনীত হয়। সে সময়ে যদি মহামন্ত্র কীর্তন অত উচ্চারণ করা যায়, তাহলে তো কোনো রকম বিধিনিষেধ আর থাকলো না, কোনো বিধি পালনের তো অপেক্ষা নাই। কিন্তু যদি এ স্থানেও সংখ্যা রক্ষা করা অপরিহার্য, ইহাই প্রভুর উদ্দেশ্য হতো, যে কোনো অবস্থায় মহামন্ত্র জপ করো কিন্তু সংখ্যাটি রাখতে হবে। ইহাই যদি প্রভুর উদ্দেশ্য হতো, তাহলে কিন্তু কলিজীবকে অপরাধ পঙ্ক থেকে রক্ষা করবার জন্য মহাপ্রভু অবশ্যই নিষেধটিও প্রচার করতেন। যদি সংখ্যা রেখে নাম না করলে তাহাতে অপরাধ হয়, তাহলে মহাপ্রভু নিশ্চয়ই কলিজীবের অপরাধ না হওয়ার জন্য, যাতে অপরাধ না হয় সেই জন্যে পরিষ্কার তিনি আদেশ দিতেন যে সর্বক্ষণের মধ্যে তুমি যখনই সর্বক্ষণ নাম করো আর যাই করো, সংখ্যা কিন্তু তোমাকে রাখতেই হবে। কিন্তু তা তিনি বলেন নাই। তিনি এ সম্বন্ধে কোন রকম নিষেধ বাণী তিনি প্রচার করেন নাই। সর্বাঙ্গ শিথিল মুমূর্ষু ব্যক্তি 16 নাম 32 অক্ষর মহামন্ত্র উচ্চারণ কালে যদি পক্ষাঘাতগ্রস্ত হস্তে গ্রন্থি বা মালিকার সংখ্যা রাখতে অসমর্থ হয়, তাহলে অসংখ্যাত মহামন্ত্র উচ্চারণ করার কি উক্ত মুমূর্ষু ব্যক্তিটি সে নাম উচ্চারণের ফল পাবেন না? অথবা কোন প্রেম বিবশ ব্যক্তি, প্রেম ব্যক্তি, মহা উচ্চ মহাভাগবত, মহা উচ্চ কোটির সাধক, প্রেমের স্তরে পৌঁছে গেছেন। প্রেম এমনই একটা বিষয়, এমনই একটা অবস্থা যাহাকে বলে, যাহা চিত্তে প্রকাশিত হলে সর্বাঙ্গ অবশ করে দেয়। তাহাতে আর স্মৃতি থাকে না, বলতে গেলে দেহাবেশ শূন্য হয়ে যায়, প্রেমবশ হয়ে যায়। সেই প্রেমবশ ব্যক্তি অর্থাৎ বিবশ ব্যক্তি, প্রেমী, তিনি সংখ্যা রাখা তাহার পক্ষে কখনোই সম্ভব নয়। তাই প্রেম বিবশ ব্যক্তির সংখ্যা বিধিতে উদাসীন হয়ে যদি 16 নাম উচ্চারণ করতে থাকেন, তাহলে কি তিনি অবৈধ কার্যানুষ্ঠাতা বা অপরাধী বলে গণিত হবেন? শাস্ত্রে শ্রী মহাদেব কর্তৃক কাশীতে মুমূর্ষুর কর্মে তারক ব্রহ্ম নাম প্রদান এবং মহাজন পদাবলিতে শ্রী নারদের বীণাযন্ত্র সহযোগে মহামন্ত্র কীর্তনের কথা তাহা শ্রুত হয়, তাহা জানা যায়। কাশী মোক্ষধাম, কাশীতে ইহাই প্রসিদ্ধি যে মুমূর্ষু অর্থাৎ মৃত্যু পথ যাত্রী, তাহার কর্ণে স্বয়ং মহাদেব তিনি তারক ব্রহ্ম নাম প্রদান করেন, যাহাতে তাহার মুক্তি হয়ে যায়। ইহাই কাশীর বৈশিষ্ট্য। এবং মহাজন পদাবলিতে পাওয়া যায় যে শ্রী নারদ ঋষি তাঁর দেবদত্ত বীণা, যিনি স্বয়ংক্রিয়, নারদ ঋষি যখনই কীর্তন শুরু করেন তখন দেবদত্ত বীণা আপনার তাহাতে ধ্বনিত হইতে থাকে, ঝঙ্কৃত হতে থাকে। তা সেই বীণাযন্ত্র সহযোগে
ভাবাবিষ্ট নারদ ঋষি ভাবের আবেশে তিনি নাম কীর্তন করতে থাকেন, আর স্বয়ংক্রিয় বীণা যন্ত্র তালে তালে আপনি ধ্বনিত হতে থাকেন। তাহলে বীণা যন্ত্র সহযোগে যে নারদ ঋষির যে মহামন্ত্র কীর্তন, সেখানে তো কোনো সংখ্যা রাখার প্রশ্ন নাই। শতাধিক বর্ষ পূর্বে কালনার শ্রীল সিদ্ধ ভগবন্দাস বাবাজি মহাশয় শ্রীপাঠ অম্বিকা কালনায় অবস্থান পূর্বক উচ্চস্বরে মহামন্ত্র কীর্তন করতেন, এবং লোক যখন তাহাকে নিদ্রিত দেখতেন, যখন তিনি বিশ্রামে গেছেন, নিদ্রা আকর্ষিত, আসলে এইসব মহাত্মাদের তো যথার্থ নিদ্রা নাই, নিদ্রা বাস্তবত তমগুণী ধর্ম, নিদ্রা নয়, শারীরিক কিছু বিশ্রাম। নিদ্রায় যখন যেতেন, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে নিদ্রায় যেতেন, তখনও তাহার জিহ্বা হতে নির্গত হরে কৃষ্ণ 16 নামের উচ্চারণ সকলে শুনতে পেতেন। প্রত্যাদেশ পেয়ে তিনি হরে কৃষ্ণ এই 16 নাম ব্রহ্মের স্থাপনাও করেন। অর্থাৎ এই যে নাম ব্রহ্ম, 16 নাম 32 অক্ষর, 32 অক্ষরাত্মক এই যে 16 নাম, ইহা সম্মিলিত ভাবে ইহাকে বলা হয় নাম ব্রহ্ম। শ্রীল ভগবন্দাস বাবাজি মহারাজ তিনি প্রত্যাদেশ পেয়ে এই নাম ব্রহ্মেরই আরাধনা করেছেন, অন্য কোনো বিগ্রহ তিনি সেবা করেন নাই। এই নাম রূপ বিগ্রহ, অর্থাৎ এই 16 নাম, তাহাই অক্ষরাত্মক শ্রী বিগ্রহ, সেই বিগ্রহের তিনি সেবা করতেন। এবং এখনো অম্বিকা কালনায় ভগবন্দাস বাবাজি মহারাজের ভজন কুটিতে সেই 16 নাম অর্থাৎ নাম ব্রহ্মকে, তাহারই আরাধনা, তাহারই উপাসনা, তাহারই অর্চন সেবা ইত্যাদি তাহাই প্রচলিত আছে। হরে নাম পরম জপং ধ্যেয়ং জ্ঞেয়ং নিরন্তনম কীর্তনীয়ঞ্চ বহুধা নিবৃত্তির বহুদেচ্ছতা। যিনি বহু প্রকারে শিবানন্দ বৈচিত্র্য আস্বাদন করতে অভিলাষ করেন, তিনি এক হরিনামই জপ করিবেন, স্মরণ করিবেন, গান করিবেন। বহু প্রকারে খোল করতালাদি বাদ্য সহকারে হোক, নানা রাগ রাগিনীতে হোক, ভক্তগণ সঙ্গে তিনি নিরন্তর এই 16 নাম কীর্তন করিবেন, মহামন্ত্র কীর্তন করিবেন। এক হরিনামেরই নানাভাবে নানা প্রকারের অনুশীলনের দ্বারা বিচিত্র ভগবত সেবানন্দের আস্বাদন হয়ে থাকে। কীর্তনে রাগ রাগিনী তাহার কিছু অপেক্ষা আছে। যেভাবেই স্বরলহরী একটুখানি সুরত, একটু তালের সহযোগে হোক না কেন, তাহা কোনো না কোনো রাগ রাগিনী তাহাতে প্রকাশিত হবেই। এই বিভিন্ন রাগ রাগিনী সহযোগে, নানা রাগ রাগিনীতে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে যদি নিরন্তর কীর্তন করা যায় খোল করতালির সহযোগে, তাহাতে বিচিত্র বিচিত্র ভাবের আনন্দ অনুভব হয়। অর্থাৎ সেই নাম সংকীর্তন ইহাই হইতেছে এক মুখ্য ভগবত সেবা। কেননা নাম ব্রহ্ম স্বয়ং সে বিগ্রহ, নাম নামী অভেদ, নাম বিগ্রহ, সেই বিগ্রহের সেবা হইতেছে বিভিন্ন সুর তাল সহযোগে সংকীর্তন। ইহাই হচ্ছে নাম ব্রহ্মের মুখ্য সেবা। আর সেই মুখ্য সেবায় যেমন সাধক ভক্ত ভক্তি অঙ্গ যাজন করতে গিয়ে, রচনাঙ্গ ভক্তি যাজন করতে গিয়ে নানাবিধ ভাবের আবেশে রস আস্বাদন করেন, ঠিক সেই রকম নাম ব্রহ্মের সেই অর্চনাত্মক বা নাম ব্রহ্মের যে ভক্তি সেবা, মুখ্য সেবা, তাহা হইতেছে সংকীর্তন। সেই সংকীর্তন বিভিন্ন রাগ রাগিনীতে যখন কীর্তিত হতে থাকে, তখন চিত্তে এমন এমন ভাবের আবেশ, বহু বিচিত্র বৈভব নিয়ে সেই ভাবের আবেশে সেই আনন্দ তিনি অনুভব করতে থাকেন, ভগবত সেবানন্দের আস্বাদন হয়ে থাকে। এখানে কি 16 নাম 32 অক্ষর বাদ দিয়ে অন্যান্য নামের কথা উক্ত হয়েছে? ইতিপূর্বে প্রদর্শিত যে শ্রীমান মহাপ্রভু তো হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম
কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই শাস্ত্র বাক্য তিনি বলেছেন, বলে তারপরে তার ঠিক অব্যবহিত পরেই তিনি এই হরে কৃষ্ণ এই 16 নাম তাহাই বর্ণনা করেছেন। ইত্যাদি 16 নামকেই তিনি হরিনাম আখ্যায় আখ্যাত করেছেন। এই যে শ্লোকের হরের নাম ও হরির নাম, সেই হরির নাম হইতেছে এই 16 নাম, হরে কৃষ্ণ ইত্যাদি 16 নাম, তাহাই তিনি আখ্যান করেছেন। শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর তাহা প্রাঞ্জল ভাবে বর্ণনা করেছেন। এবং শাস্ত্র বা শ্রী শ্রী জীব গোস্বামী প্রমুখ আচার্য পাদগণ কেহই 32 অক্ষরাত্মক এই যে 16 নামের কীর্তন সম্বন্ধে কোনো বিশেষ বা পৃথক কোনো বিধি ব্যবস্থা ইত্যাদি কোনো উল্লেখই করেন নাই। শাস্ত্রের সর্বত্রই অন্যয় এবং ব্যতিরেক মুখে, অর্থাৎ বিধি এবং নিষেধ মুখে উপদেশ প্রদত্ত হয়। 16 নাম 32 অক্ষর সম্বন্ধে সংখ্যা রেখে জপবিধি এবং অন্যান্য সম্বোধনাত্মক ভগবান নামের ন্যায় অসংখ্যতভাবে কীর্তন বিধি, এই উভয় প্রকার বিধি শাস্ত্রে সর্বত্রই দেখা যায়, সর্বত্রই দৃষ্ট হয়। যদি সম্বোধনাত্মক অন্যান্য ভগবান নাম থেকে হরে কৃষ্ণ সম্বোধনাত্মক 16 নামের সম্বন্ধে বিশেষ কোনো নিষেধ থাকতো, এই মহামন্ত্র সম্বন্ধে, যেহেতু একে মন্ত্র বলে আখ্যা দেওয়া হয়েছে, আর মন্ত্র উচ্চস্বরে জপ নিষেধ, সেই হিসাবে তার পরিপ্রেক্ষিতে যদি ইহা ধরা হয়, তাই মহামন্ত্র হলেও এ সম্বন্ধে বিশেষ নিষেধ কোথাও দেখা যায় না। কোন শাস্ত্রেই এরকম নিষেধ করা নাই। যদি থাকতো তাহলে নিশ্চয়ই তা শাস্ত্রে স্পষ্টভাবে উল্লিখিত হতো। যেমন মন্ত্র সম্বন্ধে শাস্ত্রে একের পরিষ্কার বলা আছে, বীজ পুটিত মন্ত্রের সম্বন্ধে মন্ত্রং নৈব প্রকাশয়েৎ গোপনীয়ং তথা রক্ষণীয়ং শরীরবৎ। মন্ত্র সম্বন্ধে পরিষ্কার বলেছেন যে হরিভক্তি বিলাসে যে মন্ত্র কখনো প্রকাশ করবে না, অর্থাৎ উচ্চস্বরে বলবে না বা এমন ভাবে উচ্চারণ করবে না যাহা অপরের শ্রুতিগোচর হয়। গোপনীয়ং, মন্ত্রকে সদা সর্বদাই গোপন রাখবে, তথা রক্ষণীয়ং শরীরবৎ, শরীরকে যেমন রক্ষা করা হয় তেমনি মন্ত্রের রক্ষা, অর্থাৎ মন্ত্রের গোপনীয়তা তাহা সদা সর্বদাই রক্ষা করবে। কাজেই শাস্ত্রে বীজপঠিত মন্ত্র অর্থাৎ দীক্ষা মন্ত্র সম্বন্ধে বিশেষভাবে বর্ণিত আছে, বিধি দেওয়া আছে, কিন্তু 16 নাম রূপ যে মহামন্ত্র, এই মহামন্ত্র সম্বন্ধে তাদৃশ কোন বিধি কোন শাস্ত্রে বা কোন আচার্য পাদগণের উপদেশে তাহা প্রাপ্ত হওয়া যায় না। প্রত্যক্ষদর্শী বা লীলা সঙ্গীগণের সাক্ষ্য কুলিনগ্রামবাসী শ্রী গৌর পার্ষদ শ্রী রামানন্দ বসু, যাহাদের নিকট শ্রীমন মহাপ্রভু শ্রী নাম কীর্তন লক্ষণে বৈষ্ণবের তারতম্য নির্দেশ করেছেন। এই কুলিনগ্রামবাসী যখন প্রতি বৎসর নীলাচল ধামে যেতেন, শ্রীমন মহাপ্রভুর দর্শনে রথযাত্রা উপলক্ষে 4 মাস অবস্থান করতেন। অবস্থান করে যখন তাঁরা ফিরে যেতেন তখন জিজ্ঞাসা করতেন শ্রীমন মহাপ্রভুর কাছে যে আমাদের কি করণীয়, আমরা তো গৃহস্থ, আমরা কি করব। তো শ্রী রামানন্দ বসু তাদের নিকটে শ্রীমন মহাপ্রভু শ্রী নাম কীর্তন লক্ষণে বৈষ্ণবের তারতম্য নির্দেশ করেছিলেন। নাম সাধু সেবা, সাধু সঙ্গন, নাম কীর্তন, বৈষ্ণব সেবন, এটি সম্বন্ধে মহাপ্রভু উপদেশ দিয়েছিলেন। তাহাতে প্রশ্ন করেছিলেন বৈষ্ণব কাকে বলবো, বৈষ্ণব যে সেবা করব, বৈষ্ণবকে কি তার লক্ষণ। তখন শ্রীমন মহাপ্রভু নাম কীর্তন লক্ষণে বৈষ্ণবের তারতম্য নির্দেশ করেছেন। এই নামের উপর বিশেষ মহত্ব প্রদান করে, অর্থাৎ যিনি এই নাম কীর্তন করেন বা নাম আশ্রয়ী তানাকেই বৈষ্ণব রূপে অভিহিত করেছেন। বৈষ্ণবের একটি বিশেষ লক্ষণই হচ্ছে নাম কীর্তন। প্রভুকে
শ্রীমন মহাপ্রভুকে হরিনাম মহামন্ত্র অনুক্ষণ গান করে নিত্য এবং তাহা জপ করতে সচক্ষে বা সকর্ণে প্রত্যক্ষও করেছেন। নাচয়ে চৈতন্য চিন্তামণি, বুক বহি পরে ধারা মুকুতা গাথুনি। প্রেমে গদ গদ হইয়া ধরণী লোটায়, হুঙ্কার দিয়া খেনে উঠিয়া দাঁড়ায়। ঘন ঘন দেন পাক ঊর্ধ্ব বাহু করি, পতিত জনারে পহু বলায় হরি হরি। হরিনাম করে গান জপে অনুক্ষণ, বুঝিতে না পারে কেহ বিরল লক্ষণ। অপার মহিমা গুণ জগজনে গায়, বসু রামানন্দে তাহে প্রেম ধন চায়। রামানন্দ বসুর এই পদ, যাহাতে শ্রীমন মহাপ্রভুর যে নাম সংকীর্তনের যে অবস্থা, অর্থাৎ যে শারীরিক বাহ্যিক যে বিকার প্রকাশ, তাহা নিজের সচক্ষে দর্শন করে তাহা তিনি বর্ণনা করেছেন। নাচয়ে চৈতন্য চিন্তামণি। শ্রীমন মহাপ্রভু নাম কীর্তন করতে করতে নৃত্য করছেন। কিভাবে নৃত্য করছেন বলছেন, বুক বাহি পরে ধারা মুকুতা গাঁথুনি। অশ্রুবিন্দু এক এক করে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বর্ষিত হচ্ছে, এবং সেই অশ্রুধারা বক্ষ প্লাবন করে প্রবাহিত হচ্ছে। সেই যে অশ্রুধারা যেন মুক্তাবিন্দুর গাঁথুনি মালা, নাই বক্ষ প্লাবিত করে বর্ষিত হইতেছে। প্রেমে গদ গদ ধরণী লোটায়। প্রেমে একেবারে গদ গদ, শরীর বিবশ হয়ে গেছে, শরীরে যেন কোনো সামর্থ্য নাই। তিনি ধরণীতে অর্থাৎ ভূমিতে লুটাফুটি করছেন, আবার মধ্যে মধ্যে হুঙ্কার দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ছেন। ঘন ঘন দেন পাক ঊর্ধ্ববাহু করি, দুই হাত ঊর্ধ্ব উত্তোলন করে তিনি নৃত্যের ছলে অতি দ্রুত ঘুরতেছেন। পতিত জনারে পহু বলায় হরি হরি। যারা পতিতজন, দিনজন, যাদের মুখে এই ভগবত নাম উচ্চারিতই হয় না, অনাদি জন্ম বাসিত অপরাধী জীব, সেই অপরাধী পতিত জীব, তাহাদের শুধু হরি বল হরি বল, বল হরি হরি বল ইত্যাদি বলে তাহাদের মুখে তাহাদের মাধ্যম দিয়ে তাহাদের দ্বারা হরিনাম কীর্তন করাইতেছেন। হরিনামে করে গান জপে অনুক্ষণ, বুঝিতে না পারে কেহ বিরল লক্ষণ। নিরন্তর প্রভু হরিনাম করেন, অপার মহিমা গুণ জগজনে গায়, বসু রামানন্দ তাহে প্রেম ধন চায়। সেই মহাপ্রভুর সেই প্রেম বিকার প্রকাশিত অবস্থা, সেই শ্রীমন মহাপ্রভুর প্রেমাবতার শ্রীমন মহাপ্রভুর নিকট বসু রামানন্দ সেই প্রেম ধনই কামনা করিতেছেন। হরিনাম করে গান জপে অনুক্ষণ। এই স্থানে হরে কৃষ্ণ শুভনাম 32 অক্ষরেই জপ করেন, এরূপ বোঝা যায়। যেরূপ বোঝা যায় সেই রূপ উক্ত শুভনাম 32 অক্ষরেই তিনি আবার গান করেন, তাহাও জানা যায়। তাহলে তিনি যদি গান করেন, সেখানে সংখ্যা রাখার কোনো অপেক্ষা থাকে না। প্রেমোন্মাদে ধরণী লুণ্ঠন বা ঊর্ধ্ববাহু হয়ে গান করবার সময়ও সে সময়ে নিশ্চয়ই সংখ্যার দিকে দৃষ্টি থাকতে পারে না। শ্রীমন মহাপ্রভুর লীলা সঙ্গীত প্রত্যক্ষদর্শী শ্রী বাসুদেব ঘোষ তিনি বলেছেন, শ্রীরাধার ভাবে এবে গোড়া অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। শ্রী ঈশ্বর পরিবাদের নিকট দীক্ষা গ্রহণ লীলাকালে দীক্ষা গ্রহণ লীলা আবিষ্কার করে শ্রীমন মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপে প্রত্যাবর্তনের পর তিনি যখন গয়াধামে শ্রী ঈশ্বর পরিবার থেকে মন্ত্র দীক্ষার লৌকিক লীলা করে তিনি সেখান থেকে যখন নবদ্বীপে প্রত্যাবর্তন করলেন, তারপর যে কিরূপ প্রেমবিভোর হয়ে সর্বদা উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন, সে বিষয়ে প্রত্যক্ষদর্শী মহাপ্রভুর পার্শ্বদ ছিল মুরারি গুপ্তপাল তাহার সূত্রে বর্ণনা করিতেছেন। গৃহে বসন প্রেম বিভিন্ন ধৈর্যং
রুদত্তলং রৌতি মুহুর্মুহু স্বনৈ সবেপথুর গদগদয়া গিরা লপত্তলং হরে কৃষ্ণ হরে মুদা কচি। অর্থাৎ প্রেম ভরে ধৈর্যহীন হয়ে মহাপ্রভু গৃহে অবস্থান করলেও কখনো ক্রন্দন কখনো বা উচ্চ শব্দ করেন, মুহুর্মুহু ভীষণ চিৎকার করেন, হুঙ্কার করেন, কখনো গদগদ বাক্যে প্রেমানন্দ ভরে কম্পযুক্ত শরীরে হরে কৃষ্ণ এই নাম উচ্চস্বরে বলতে থাকেন। এই যে অবস্থা, বিহ্বল অবস্থা, পরিপূর্ণ বাহ্যজ্ঞান রহিত অবস্থা, অর্ধবাহ্য অবস্থা, এই অবস্থায় সংখ্যা রক্ষা করা কখনোই সম্ভব হয় না। অথর্ববেদের পুরুষবোধিনী শ্রুতিতে এবং শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 5ম অধ্যায়ের 32তম শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার সূচক শ্লোকে শ্রীমন্ মহাপ্রভু কৃষ্ণ নাম সংকীর্তনকারী এবং প্রচারকারী এই উভয় রূপেই বর্ণিত হয়েছেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ তাঁর সম্বন্ধে ছিল কবিরাজ গোস্বামী পাদ তিনি বর্ণনা করেছেন, অবিরল অশ্রুষেদ ধারাভিরাম প্রচুর পুলক কম্প স্তম্ভ উচ্চার্য নাম হরি হরিত্যাত্মক শরদ মোহন্ত জোহন্ত চেতা স্ফুরত শরীরিমে গোস্বামী গোপাল ভট্ট। কবিবর শ্রীপাদ যদুনন্দন দাস ঠাকুর উক্ত শ্লোকেরই অর্থাৎ কবিরাজ গোস্বামী পাদের এই শ্লোকেরই পদ্যানুবাদ করেছেন। হরে কৃষ্ণ নাম মাত্র জিহ্বায় উচ্চারিতে হ হ হ হ শব্দ করে অবিরতে, ইহা বলিতেই যে হয় অচেতন, সেই গোপাল কর মনে কৃপা নিরীক্ষণ। অর্থাৎ শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদের যে অবস্থা, প্রেমবিকার অবস্থা, তাহা কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। যে স্থানে মহামন্ত্রের হরে কৃষ্ণ অক্ষর উচ্চারণ করতে না করতেই শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ প্রেমে অচেতন হয়ে যেতেন, তথা আর গণনাবিধি কিরূপে রক্ষিত হবে। শ্রীমন মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র উপদেশ করাইয়া তুমি আমার আমি তোমার বলে খোল করতাল পঞ্চম রসাল অবনী করল ধ্বনি গোলক গোকুল বৈভব লইয়া আইলা পরশমণি। কানুক ঠাকুর শ্রী নিত্যানন্দ প্রভুর আচরণ প্রত্যক্ষ দর্শন করে তিনি গান করেছেন, ভবতাপিত জন সিঞ্চহ সকরুণ বচন পীযুষ রসধারী হরে কৃষ্ণ নাম কিরণে নাশই সর্ব দুর্বাসনা আধিয়ারে। ভবতাপিত জন, এই ভবসাগরে যে তিতাব জ্বালায় জর্জরিত তাপিত যে জন, তাহাদের সকরুণ বচনে তাহাদের সিঞ্চন অর্থাৎ প্রচন্ড দাবদাহে যদি দগ্ধ হয়ে যায়, দগ্ধীভূতর মতো অবস্থা হয়ে যায়, তখন যেমন শীতল বাড়ি সিঞ্চনে তাহা শান্ত হয়, শান্তি প্রাপ্ত হয়, সেই রকম বলছেন তাদৃশ জনে ভবতাপিত তাপে তপ্ত জনে যে সিঞ্চ সকরুণ বচন পীযুষ রসধার, অত্যন্ত সকরুণ বচন রূপ যে অমৃত রসধার তাহা তুমি সিঞ্চন করিতেছ সেই সব ভবতাপিত অর্থাৎ তিতাব জ্বালায় জর্জরিত যে কলিজীবকে, এবং হরে কৃষ্ণ নাম কিরণে নাশই সর্বদুর্বাসনা আধিয়ার। অজ্ঞান তমর দ্বারা হৃদয়ে অন্ধকার, সেই অজ্ঞান তমের অর্থাৎ দুর্বাসনায় রূপ অন্ধকার তাহা নিবৃত্ত করেছ কি দিয়ে নাম হরে কৃষ্ণ নামের উজ্জ্বল আলোকে। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তাহার শিষ্যবর ছিল বিষ্ণুদাস গোস্বামী শ্রী উজ্জ্বল নির্মণির সাত্ম প্রমোদিনী টিকায়
মূর্ছাগত শ্রীমতী রাধারানীকে প্রিয় সখীগণ কর্তৃক হরে কৃষ্ণ নাম উচ্চস্বরে কীর্তন করে সঞ্জীবিত রাখবার কথা মূলের অনুযায়ী প্রদর্শন করেছেন। অর্থাৎ হরে কৃষ্ণেতি নাম ব্যাহরত কীর্তনতা, সখীগণ হরে কৃষ্ণ নাম কীর্তন করে শ্রীমতী রাধারানীকে সঞ্জীবিত করেছেন। এই জগতেও দেখা যায় ভগবত নাম কীর্তনে বা লীলা কীর্তনে যে লীলার কীর্তন করা হয় সেই লীলা তো সেখানে প্রত্যক্ষ করবে, কারণ ভগবত কথা নাম রূপ গুণ লীলা ভগবত কথা সবই হচ্ছে অপ্রাকৃত চিন্ময় সাক্ষাৎ সচ্চিদানন্দ। তো ভগবত লীলা কথা যখন গান হয় তখন সেই লীলা সেখানে প্রত্যক্ষ ভাবে সেই লীলা অনুষ্ঠিত হতে থাকে। যাহাদের শুদ্ধ চিত্ত প্রেম নয়ন তাহারা তাহা অনুভব করেন, অর্থাৎ প্রেম দৃষ্টিতে অন্তর্দৃষ্টিতে তাহারা প্রত্যক্ষ করেন। এই সেই ভগবত নাম নাম বিজ্ঞ নাম করতে করতে নামের এমনই প্রভাব, চিত্ত শুদ্ধ হলো কি না হলো সেটা কথা নয়, নামের প্রভাবে বর্তমানে প্রচুর দেখা যায় যাহারা অশ্রুকম্প ভূমিতে লুণ্ঠন ইত্যাদি যে বিকার সাত্ত্বিক বিকার আভাস, যদিও তাহাকে সাত্ত্বিক বিকার বলা যায় না যেহেতু তাহাদের চিত্ত শুদ্ধ হয় নাই, কিন্তু এই বিকার আভাস তাহাদের চিত্তে প্রকাশিত হয় এবং তাহারা ভাবের আবেশে আবেশিত হয়ে যান, আবেশিত হয়ে গড়াগড়ি করেন, কীর্তন করেন। কীর্তন করতে করতে দেখা যায় যে অনেকে মূর্ছিত হয়ে যান। এই প্রাকৃত জগতে প্রাকৃত জীবে ভগবান নাম একমাত্র এই ভগবত নাম যোগ্য যে মানে আসন, সেই আসনে শুধুমাত্র এই হরে কৃষ্ণের এই ষোলনাম তাহার কীর্তনে এরকম অবস্থা প্রকটিত হয়ে যায়। তখন সেই মূর্ছিত ব্যক্তি বা ভগবত কথা কীর্তনের ক্ষেত্রেও দেখা যায় কোন লীলাতে কোন ভক্ত বিশেষ ভক্ত তিনি আবেশিত হয়ে ভাবদশায় চলে গেলেন, অর্থাৎ মূর্ছিত হয়ে গেলেন, তখন তাহার মূর্ছা ভঙ্গ করবার জন্য যে লীলা কথা গান করা হয়েছিল তাহাই করতে হবে। আর যদি ভগবত নামে মূর্ছিত হয়ে যান তাহলে সেই ভগবত নামই করতে হবে। ভগবত নাম করতে করতে ধীরে ধীরে মূর্ছা ভঙ্গ হতো। তাহাই শ্রীমতী রাধারানী মানে বিরহ অবস্থায় সখীগণ এই হরে কৃষ্ণ নাম কীর্তন করেই শ্রীমতী রাধারানীকে সদা সর্বদাই সঞ্জীবিত রাখতেন, চৈতন্য চেতন রাখতেন। শ্রী পুরুষোত্তম ঠাকুরের শিষ্য পদকর্তা ছিল দেবকীনন্দন দাস। শ্রী হরিদাস ঠাকুর এবং শ্রী পরমেশ্বরী দাস ঠাকুরের সম্বন্ধে শ্রী বৈষ্ণব বন্দনায় তিনি বলেছেন, হরিদাস ঠাকুর বন্ধ বিরক্ত প্রধান দ্রব্য দিয়া শিশুরে লওয়াইলা হরিনাম। পরমেশ্বর দাস ঠাকুর বন্ধ সাবধানে শ্রীগালের নাম লওয়ায় সংকীর্তন স্থানে। পরমেশ্বর দাস ঠাকুরের সম্বন্ধে কি কথা জানা যায় যে বিরোধী পক্ষ যাহারা তাহারা সংকীর্তনের আসনে যেখানে পরমেশ্বর দাস ঠাকুর কীর্তন করিতেছেন সেখানে একটি মৃত শৃগালকে দূর থেকে নিক্ষেপ করে আসনের উপর আসনে ফেলে দিয়েছিলেন। সেই মৃত শৃগালকেই সেই পরমেশ্বর দাস ঠাকুর কর্ণে এই কৃষ্ণ নাম প্রদান করাতেই সেই শৃগাল জীবিত হয়ে সংকীর্তন স্থান থেকে চলে যায়। তাই বলছেন যে শৃগালের নাম লওয়ায় সংকীর্তন স্থানে। শ্রী গোস্বামীপাদের শিক্ষা শিষ্য ছিল শ্যামানন্দ প্রভু, তাঁর প্রিয় শিষ্য ছিল রসিকানন্দ মুরারি। রসিকানন্দ মুরারি ঠাকুর তাঁর সম্বন্ধে শ্রী রসিক মঙ্গল গ্রন্থে উক্ত হয়েছে, হরে কৃষ্ণ সোনাম 32 অক্ষর হস্তি কর্ণে শুনাইল রসিকেশে কর। কৃষ্ণ নাম শুনি হাতি উঠিল তরিতে দণ্ডবর্তকার কীর্তি পরে চরণেতে। পরিক্রমা করি সে করে পরনাম শত শত ধারা গলে হস্তির নয়নে। ইহা তো প্রত্যক্ষদর্শী বাজারের মধ্যে এই ঘটনা ঘটেছিল। রসিকানন্দ প্রভু
সেখানকার জমিদার সমস্ত সম্পদাদি যাহা দেবোত্তর সম্পদ তাহা অধিকার করে নিলে শ্যামানন্দ প্রভু রসিকানন্দ প্রভুকে ভার দেন তাহার সমাধান করবার নিমিত্ত। রসিকানন্দ প্রভু যখন যান তখন বৈষ্ণব বিদ্বেষী সেই জমিদার একটি পাগলা হস্তিকে প্রস্তুত করে রসিকানন্দ প্রভুর দিকে, অর্থাৎ যাহাতে রসিকানন্দ প্রভু তার কাছে না পৌঁছায় তাহাকে দণ্ড প্রদান করবে হস্তি, সেই হিসাবে তাহার দিকে, অর্থাৎ বাজারের মধ্যে রসিকানন্দ প্রভু যখন যাচ্ছেন নাকি সেই জমিদারের সঙ্গে মিলতে যাচ্ছেন, আর সেই পাগলা হাতিকে ছেড়ে দিয়েছিলেন। রসিকানন্দ প্রভু পালকিতে যাচ্ছিলেন, পালকি থামিয়ে তিনি নেমে যখন হস্তিকে তিনি তৃষ্ট অর্থাৎ স্তম্ভিত করে দিলেন, তারপর সেই হস্তির কর্ণে যখন এই 16 নাম 32 অক্ষর প্রদান করেন, তখন সেই হস্তি তাহাকে গুরু মনে করেন, তাহার চরণে দণ্ডবত প্রণাম প্রণতি পরিক্রমা ইত্যাদি করলেন। বাজারের মধ্যে শত সহস্র লোকের সম্মুখে এই যে ঘটনাবলী যা প্রকাশিত হয়েছিল, জমিদার এসে তাড়াতাড়ি রসিকানন্দ প্রভুর শ্রীচরণে শরণ গ্রহণ করেন। শিশুর পক্ষে শৃগাল, হস্তি প্রভৃতি পশু জাতির পক্ষে তাহারা যে কীর্তন করেন, অর্থাৎ মহাপ্রভু করিয়েছেন ঝাড়খণ্ডের পথে, পশু তাহাদের মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করিয়েছেন, তাহাদের পক্ষে সংখ্যা নিয়ম রাখার কথা কোনোভাবেই উঠতে পারে না। শ্রী চৈতন্য ভাগবতে দেখা যায় হরিনদী গ্রামের এক দুর্জন ব্রাহ্মণ নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরকে বলেছিলেন, অয়ে হরিদাস, এ কি ব্যবহার তোমার, ডাকিয়া যে নাম লও কি হেতু ইহার, মনে মনে জপিবা এই সে ধর্ম হয়, ডাকিয়া লইতে নাম কোন শাস্ত্রে কয়। অর্থাৎ তিনি হরিদাস ঠাকুর উচ্চস্বরে কীর্তন করতেন, তখন তাহাকে বলছেন যে সম্বোধন করে, হে হরিদাস, এ তোমার কি ধরনের আচরণ, কি জন্য তুমি উচ্চস্বরে জোরে জোরে তুমি ভগবত নাম নিতে চাই, কারণটা কি? কারণ তুমি মনে মনে জপ করবা এবং এটাই ধর্ম, ভগবত নাম মনে মনে জপ করা এটাই ধর্ম, উচ্চস্বরে চিৎকার করে ভগবত নাম নেওয়া এটা কোন শাস্ত্রে বলছে? তার উত্তরে হরিদাস ঠাকুর বলছেন, শুনহ মহাশয়, হরিদাস বলেন, শুনহ মহাশয়, যে তত্ত্ব ইহার বেদে ভাগবতে কয়। আমি যে উচ্চস্বরে চিৎকার করে যে ভগবান নাম করি, চিৎকার মানে আর কি উচ্চস্বরে অপরের শ্রুতিগোচর হয়, এরকম ভাবে যে আমি যে নাম কীর্তন করি তাহার তত্ত্ব, তাহার সমস্ত বেদ ভাগবত সমস্ত শাস্ত্রগ্রন্থে তাহার তত্ত্ব বর্ণিত আছে। জন্নাম বিন্ন অখিলান সত্যিন্নাত্মা নমে বচ সদ্য পুনাতি, উচ্চ করে লইলে নাম শতগুণ পূর্ণ হয়, দেখো তো না কয়ে কয়ে শাস্ত্রে গুণ সে বর্ণয়। উচ্চই শতগুণং ভাবে, উচ্চস্বরে ভগবত নাম কীর্তন করলে তাহাতে শতগুণ ক্রিয়া হয়। শ্রী নারদীয় প্রহ্লাদ বাক্যে, অর্থাৎ শ্রী নারদ ঋষি প্রহ্লাদকে বলেছিলেন, জপে তো হরি নামানি স্থানে শতগুণাধিক, আত্মনঞ্চ পুনাত্তুচ্চৈর জপন শ্রোত্রিন পুনাতি চ, জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী শতগুণ অধিক সে পুরাণেতে ধরি। পুরাণে বর্ণিত আছে যে যিনি মনে মনে জপ করছেন তানার থেকে যিনি উচ্চ সংকীর্তন করিতেছেন তানার শতগুণ অধিক সে পূর্ণ হয়। উচ্চ করে করিলে গোবিন্দ সংকীর্তন, জন্তুমাত্র শুনিয়াই পায় বিমোচন। উচ্চ সংকীর্তনের এতাদৃশ মহিমা কেন? তাহার কারণ হইতেছে যে পশুজনিতে যারা থাকে, কীট পতঙ্গ স্থাবর ইত্যাদি, তাহারা তো ভগবত নাম কীর্তন করতে পারেন না, তাহাদের বিভিন্ন ভাবে তাহারা স্পর্শ পান বা শ্রুত হতে পারে, শ্রবণ করতে পারেন। কেননা যে কোনো ধরনের ধ্বনি তাহা কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবেশিত হয়ে তাহা শ্রুত হয়, কিন্তু উচ্চারণ করতে গেলে জিহ্বার সংস্পর্শে তাহা
পশু পক্ষী কীট পতঙ্গ তাহাদের পক্ষে তো সম্ভব নয়। তাহলে উচ্চ করে যদি কীর্তন করা যায়, যিনি কীর্তন করিতেছেন তার তো শ্রবণ কীর্তন স্মরণ তিনটি অঙ্গই সাধিত হয়ে যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যেই উচ্চ ধ্বনি যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত পশু পক্ষী কীট পতঙ্গ তাহারাও শ্রুত হইতেছে। আর তাহাদের ক্ষেত্রে তাহাদের তো ভোগদেহ, তাহাদের শুনেই তারা পায় বিমোচন, শ্রবণ মাত্রই মঙ্গলম, তাহারা উদ্ধার হয়ে যায়। এ থেকে জানা যায় পরদুঃখ দুঃখী শ্রী নামাচার্যপাদ মহামন্ত্রের জপ থেকে উচ্চ সংকীর্তনকেই শ্রেষ্ঠ বলে বিচার করতেন, এবং ইহাই শ্রীমদ্ ভাগবতাদি সাতত শাস্ত্রের সিদ্ধান্ত। দীক্ষা মন্ত্রের জপে কিন্তু মানস জপই সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ মানস জপই বিধি। অতএব এই স্থানে শ্রী নামাচার্যপাদ মহামন্ত্রের অসংখ্য উচ্চ সংকীর্তনকেই শ্রেষ্ঠ বলেছেন। সংখ্যাত বাচিক জপকে সংখ্যাত বাচিক জপকে মানুষ জপ থেকেও শ্রেষ্ঠ বললে শাস্ত্রের সহিত তার বিরোধ হয়ে যেতে পারে। এ সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন গোস্বামীপাদ, শ্রীমন মহাপ্রভু গিরিরাজ লালের কৃপা হলে আগামী দিন